তো যে সমস্ত রিটেলাররা আইআরসিটিসিতে টিকিট কাটছেন বা কোনো যদি কাস্টমার আইআরসিটি আইডি বানিয়ে তারা টিকিট কাটছেন এবং টিকিট কাটার পর যখন কোনো কাস্টমার এসে বলছে যে দাদা আমি এখানে টিকিট কাটবো না বা আমি এটা ক্যান্সেল করবো টিকিটটা, ঠিক আছে? তো সে ক্যান্সেল কিভাবে আপনারা করবেন সেটা নিয়ে আজকের ভিডিও। আর আপনাদের বলে দিই যে প্রত্যেকটা টিকিট যদি ক্যান্সেল করেন তাহলে প্রত্যেকবার টিক মারতে হবে। আর যদি আপনি একটা টিকিট ক্যান্সেল করেন তাহলে একটা টিকিটে ক্লিক করে টিক মারে নেক্সট ক্যান্সেল বাটনে যদি আপনি ক্যান্সেল করে দেন এবং তাহলে কিন্তু টিকিটটা ক্যান্সেল হয়ে যাবে। এবার কথা হচ্ছে টিকিট ক্যান্সেলের টাকা কতদিনে রিটার্ন আসে, ঠিক আছে? তো টিকিট ক্যান্সেলের টাকা রিটার্ন আসে আপনাদের এখন বর্তমান একদিন পরে আসছে, অনেকদিন দুদিন হয়ে যায়, এখন অনেক সময় দুদিন হয়ে যায়, এখন কিন্তু একদিন পরে টাকাটা রিটার্ন দিয়ে দিচ্ছে যে অ্যাকাউন্ট থেকে আপনারা পেমেন্ট করেছিলেন। ইউপিআই দিয়ে পেমেন্ট করলে সেই ইউপিআই দিয়েই কিন্তু টাকাটা আপনাদের যাবে। আর যদি ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করেন তাহলে সেই ডেবিট কার্ডের আন্ডারেই কিন্তু টাকাটা চলে যাবে, ঠিক আছে? তো এবার আপনাদের দেখাবো আমি যে কিভাবে একটি আইআরসিটিসির আইডি থেকে টিকিট করে সেটাকে ক্যান্সেল করবেন। ক্যান্সেল করা নিয়ে কত টাকা চার্জ কাটে, কত টাকা আপনাকে রিটার্ন দিবে সেটাও কিন্তু দেখিয়ে দিবে। এবং আপনি যদি কোনো কাস্টমারের টিকিট কেটে থাকেন আইআরসিটি থেকে তাহলে কিন্তু এইটা জিনিস তাকে দেখাইতে পারবেন। আর প্রত্যেকটা টিকিটের কত টাকা রেট লেগেছিল, কত টাকা রিটার্ন দিবে, কত টাকা চার্জ কাটবে, কত টাকা জিএসটি কাটবে, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে বলবো। আর আপনাদের বলে দিব এটাও যে আইআরসিটিসি থেকে আপনার নর্মাল 6টা টিকিট কাটা যায় সেই আইডি ক্রিয়েট করে। আর যদি আধার কার্ড লিঙ্ক করে দেন তাহলে 12টা টিকিট কাটতে পারবেন। যদি আপনি একটি আইআরসিটি আইডি চালান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অবশ্যই হেল্পফুল হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো। আপনারা চলে আসবেন আপনাদের যে আইআরসিটিসি আইডি রয়েছে সেখানে লগ ইন করবেন। এখানে দেখবেন যে লগ ইন বলে একটা অপশান রয়েছে এই জায়গাতে এসে আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পর আপনাদের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে গিয়ে দেখবেন যে লাস্ট বুকিং, ঠিক আছে, লাস্ট বুকিং হিস্ট্রি এই বলে একটা অপশান রয়েছে। এখানে অপশানে যাবেন, গিয়ে তারপরে সেখানে যেগুলো টিকিট আপনি কেটেছিলেন সেগুলো যদি আপনি ক্যান্সেল করতে চান তাহলে এরকম একটা আপনাদের লিস্ট দেখাবে, ঠিক আছে? তো সেই লিস্টটা আপনাদের পিএনআর সমস্ত কিছু দেখতে পাবেন, কোথা থেকে কোথা গেছে এবং কোথা থেকে কেটেছেন সমস্ত কিছু এখানে আপনাদের টিকিটগুলো দেখাবে। তো আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এই যে একটা টিকিট রয়েছে এই টিকিটটাকে আমি ক্যান্সেল করাবো। ওয়েটিং ছিল, এটা কনফার্ম হয়নি, ক্যান্সেল করাবো। এই যে দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশানে রয়েছে ক্যান্সেল টিকিট। এই ক্যান্সেল টিকিটের কাছেই কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এই ক্যান্সেল টিকিটের কত টাকা লেগেছে টোটাল সমস্ত কিছু এখানে দেখাচ্ছে, ঠিক আছে? এবার এই ক্যান্সেল টিকিট যখন আমি করব তো এই ক্যান্সেল টিকিটের জায়গায় আমি কিন্তু একবার ক্লিক করব। ক্যান্সেল ক্লিক করার পরে এখানে আসবেন, দেখবেন যে ক্যান্সেল বাটন রয়েছে, সেখানে ক্লিক করলে আপনাকে বলবে যে আপনি কি অলরেডি ক্যান্সেল করতে চাইছেন। তো সেখানে ওকে মারার পর আপনাদের এরকম একটা কিন্তু লিস্ট শো করবে। এখানে দেখবেন যে বাম দিকে যে বক্সগুলো রয়েছে সেই বক্সে ক্লিক করলে পরে ওই টিকিটটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? মানে ক্যান্সেল হবে না, মানে ক্যান্সেলের জন্য মার্ক হয়ে যাবে। তো এখান থেকে আপনি যটা টিকিট ক্যান্সেল করবেন যটা কাস্টমারের ওই হিসাবে আপনি কিন্তু এখানে মার্ক করবেন, ঠিক আছে? যেমন আমি এখানে 6 জনেরই কিন্তু টিকিট ক্যান্সেল করাবো। তো ফাইনালি 6টাকেই আমি মার্ক করতে হলো। 6টাকে মার্ক করার পরে যে ক্যান্সেল রয়েছে ডান দিকের সাইডে যে একটা ক্যান্সেল টিকিট রয়েছে সেই ক্যান্সেল টিকিট জায়গায় আমি কিন্তু ক্লিক করব, ঠিক আছে? ক্যান্সেল টিকিটকে যখনই ক্লিক করব তখন আমাকে কিন্তু টিকিটটা ক্যান্সেল হয়ে যাবে, হ্যাঁ। আর উপরে দেখতে পাচ্ছেন কিন্তু কনভার্সেশন চার্জ অর্থাৎ জিএসটি চার্জ তোমার 11.8% কিন্তু চার্জ কাটবে প্রত্যেকটা টিকিটের যে ক্যান্সেল করানোর চার্জ রয়েছে। বলছে ডু ইউ ওয়ান্ট টু প্রসেস দ্য ক্যান্সেলেশন টিকিট, মানে আপনি কি টিকিটগুলো ক্যান্সেল করতে চান? ফাইনালি আমি কিন্তু টিকিট ক্যান্সেল হয়ে গেল। হয়ে যাওয়ার পরে যে স্কিপ বাটন দেখতে পাচ্ছেন স্কিপ করে নেবেন। এবার দেখবেন যে এখানে কত টাকা কাটেছে, ঠিক আছে? টিকিটের রেট রয়েছে তোমার 2280 টাকা আর আমি রিটার্ন পাবো 1920 টাকা। তার মানে টোটাল আমার 360 টাকা কিন্তু কেটে নিল রেলওয়ে ক্যান্সেলেশন চার্জ। এটা কিন্তু টোটালি লাভ হলো তোমার রেলওয়ে যে রয়েছে, রেলওয়ে যে প্রোটেকশন রয়েছে, ঠিক আছে, রেলওয়ের যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টে কিন্তু এই টাকাটা চলে গেল। অর্থাৎ তুমি যে এই যে টিকিট কাটে টিকিট ক্যান্সেল করলা যার কারণে তোমার কিন্তু চার্জ নেওয়া হলো কত পার্সেন্ট? 11.8%, ঠিক আছে? এইটা কিন্তু আপনাকে দিতেই হবে প্রত্যেকটা টিকিট যখনই আপনি ক্যান্সেল করবেন। যদি সবটি একসঙ্গে করেন তাহলে আপনার কম টাকা কাটবে, আর যদি বারবার করেন তাহলে আপনাকে বেশি টাকা কাটবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু একটা টিকিট ক্যান্সেল করা হয়। আমি কিন্তু আরেকটা আপনাদের টিকিট ক্যান্সেল করে দেখাচ্ছি, সেটা আপনি একবার দেখে নেন। আর আপনাদের যাদের এই সমস্ত জিনিস ক্যান্সেল করাতে লাগবে, ঠিক আছে, তারা আপনারা নিজে নিজে ক্যান্সেল করবেন। এই যে দেখতে পাচ্ছেন এই টিকিটটাও আমার ওয়েটিং রয়েছে। ওয়েটিং টিকিট কিন্তু অনলাইনে যদি আপনারা ওয়েটিং টিকিট কাটেন আর যদি আপনারা ট্রেনে চলে যান তাহলে কিন্তু আপনার টিকিট সেই কার্যকর হবে না, সেই টিকিটটা আপনার কিন্তু টোটালি ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? এবার যদি আপনার টিকিট যদি আরসি হয়ে যায় তাহলে আপনি কিন্তু যেতে পারবেন একটা সিটে 2 জন। যদি কনফার্ম হয়ে যায়, যদি ওয়েটিং টিকিট কাটেন যদি কনফার্ম হয়ে যায় তাহলে আপনি সেই কনফার্ম টিকিটের মেসেজ পেয়ে যাবেন মোবাইলে। তারপরে আপনাকে সিট নাম্বার দেওয়া হবে এবং সেই তখন আপনি স্ট্যাটাস চেক করবেন, আপনার যদি কনফার্ম হয়ে যায় আপনি যেতে পারবেন, ঠিক আছে? তো এইভাবে আমি আবার মার্ক করলাম, সবগুলো ক্যান্সেল করলাম। দেখতে পাচ্ছি সমস্ত টিকিট কারেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে সিএএন মানে ক্যান্সেল। এখানে ক্যান্সেল কিন্তু আমি করে দিলাম। আর আপনারাও কিন্তু এইভাবে টিকিট করতে পারবেন, ক্যান্সেল করতে পারবেন, ঠিক আছে? দেখা হবে আবার নেক্সট ভিডিও। তখন দেখতে তো জাহাঙ্গীর দা টেকনিক্যাল। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করে দাও আর চ্যানেলটা